নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তনুশ্রী আর তোমরা দেখছো তনুশ্রীস ওয়ার্ল্ড। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি আমার আজকের ভিডিওটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন জানালার পর্দাগুলো সরায় তখন দেখি কি বলতো, চারপাশটা কি সুন্দর আলো ঢুকছে। ঘরের অন্য জায়গাগুলো একেবারে আলোয় ভরে যায়, কিন্তু আমার ডাইনিং প্লেসটার অবস্থা একেবারেই অন্যরকম। ডাইনিংটা যেহেতু একেবারে ঘরের মাঝখানে, তাই কোনো দিক থেকেই সরাসরি আলো আসার সুযোগ নেই। চারপাশে এত আলো বাতাস, অথচ ডাইনিংয়ে ঢুকলেই মনে হয় যেন সন্ধ্যা হয়ে গেছে। সত্যি বলছি, সকালবেলাতেও এখানে তাই লাইট জ্বালিয়েই রাখতে হয়। এখন চলে এসেছি আমার বাড়ির সব থেকে আলোকময় জায়গায়, সেটা হচ্ছে ব্যালকনি। যেমন আলো তেমন বাতাস। তো যাই হোক, এই যে আমার এক বন্ধু এই ছোট্ট স্নেক প্ল্যান্টটার কত দামে আমি কিনেছিলাম সেটা তুমি জানতে চেয়েছো। আসলে এটা আমি খুব বেশি দামে কিনিনি। ছোট্ট সাইজের এই স্নেক প্ল্যান্টটা আমার ওই 70 কি 80 টাকা মতো পড়েছিল। তখন অবশ্য খুব একটা ছোট গাছ ছিল, কিন্তু এখন ধীরে ধীরে বেশ সুন্দর হয়ে উঠেছে। আর এই গাছ থেকে কিন্তু আরও বেশ কয়েকটা গাছও বেরিয়েছিল সাইড থেকে। তো সেখান থেকে আমি অন্য টবেও সেগুলো বসিয়ে নিয়েছি। আমার তো মনে হয় কি বলতো, বাড়িতে গাছ থাকলে ঘরটা এমনিতেই একটু বেশি সুন্দর আর প্রাণবন্ত লাগে। আর তোমরা যখন আমার বাড়ির এই ছোট্ট ছোট্ট জিনিস নিয়েও জানতে চাও, তখন সত্যিই খুব ভালো লাগে। মনে হয় তোমরা শুধু ভিডিওটা দেখোই না, আমার ঘরের ছোট ছোট বিষয়গুলোকে কতটা আপন করে নিয়েছো। তো যাই হোক, যে বন্ধু তুমি দাম জানতে চেয়েছিলে, আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এবারে চলো ব্যালকনির গাছগুলোকে একটু জল দিয়ে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই গাছগুলোর কাছে একটু সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগে। কি বলতো, মাটিগুলোও দেখছি টবের বেশ শুকিয়ে গেছে, তাই প্রয়োজন মতো জল দিয়ে আমি নিচ্ছি। আর গাছে জল দেওয়ার সময় একটা জিনিস আমার খুব ভালো লাগে, কিছুক্ষণ গাছগুলোর দিকে তাকিয়ে থাকলেই মনটা কেমন যেন শান্ত হয়ে যায়। সারাদিনের কত কাজ, কত চিন্তা, তার মাঝে এই ছোট্ট ব্যালকনিটা আর আমার গাছগুলো যেন একটু নিজের মতো সময় কাটানোর একটা সুন্দর জায়গা। তাই যে কোনো বাড়িতেই যতটুকুই জায়গা থাকুক না কেন, তোমরা চেষ্টা করবে দু একটা গাছ লাগিয়ে রাখার। কারণ সবুজ সবসময় কিন্তু মনকে সতেজ রাখে। আর পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্যও তো গাছ কতটা প্রয়োজন সবাই তোমরা প্রায় জানো। তাই বাড়ির গাছ যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি কিন্তু পরিবেশকেও রক্ষা করে। তো চলো, গাছে জল দেওয়া সেরে নিয়েছি। এখন এই যে যেটুকু জামা কাপড় অগোছালো হয়ে পড়েছিল, সেগুলো এখন ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আমি সবসময়ই চেষ্টা করি যে জামা কাপড়গুলো অন্তত গুছিয়ে রাখার, কারণ এই জামা কাপড়ের জন্যই কিন্তু ঘরবাড়ি বেশি অগোছালো লাগে। তো জামা কাপড় যদি গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু ঘরবাড়ি অনেকখানি পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি লাগে। তাই জামা কাপড় একদমই আমি খাটে বলো বা চেয়ারে বলো দলা পাকিয়ে কোনো সময়ই রাখি না। যেই শুকিয়ে গেল অমনি সাথে সাথেই কিন্তু ভাঁজ করে জায়গা মতো তুলে রাখি। আজকে কিন্তু আমি তোমাদের সাথে আমার একটা খুব খুশির খবর শেয়ার করব। তবে সেই খুশির খবরটা কী সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। চলো আগে কাজগুলো একটু গুছিয়ে নিই, তারপর একেবারে শেষে তোমাদের সঙ্গে আমার সেই খুশির খবরটা শেয়ার করব। বেসিনের এই এরিয়াটা আমাকে রোজই পরিষ্কার করতে হয়, কারণ এখানে তো সারাদিন হাত ধোয়া জল ব্যবহার করা হয়। তাই জলের ছিটে ফোঁটা আশেপাশে পড়েই থাকে। আর তোমরা তো জানোই, এই অংশটা যেহেতু প্লাইউডের, তাই জলের দাগ পড়ে গেলে একটু ছোপ ছোপ হয়ে যায়, তখন দেখতে একেবারেই ভালো লাগে না। তাই আমার অভ্যাস হয়ে গেছে প্রতিদিন একটু সময় নিয়ে এই জায়গাটা মুছে পরিষ্কার করে নেওয়া। আর হ্যাঁ, আমার এক দর্শক বন্ধু আমাকে এই বেসিনের জায়গাটায় একটু ভালো করে দেখাতে বলেছিলে, তাই ভাবলাম আজকে যখন পরিষ্কার করছি তখন তোমাদের একটু ভালো করে দেখিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ, খুব বেশি কিছু নেই এখানে। নিয়মিত একটু পরিষ্কার করে রাখলেই জায়গাটা বেশ সুন্দর আর পরিপাটি থাকে।
আমার কাছে আসলে ঘর পরিষ্কার রাখার ক্ষেত্রে একটা কথাই মনে হয়, প্রতিদিন একটু একটু করে করলে কাজটা কখনোই খুব বেশি মনে হয় না। তো চলো, কথায় কথায় অনেক গল্প হয়ে গেল, এবার এই জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। তো আজকে এই যে সেন্টার টেবিলটা দেখছো, তো সেটারও কভারটা আমি চেঞ্জ করে নিলাম। মাঝে মাঝে ঘরের ছোট ছোট জিনিস একটু বদলে নিলেও কিন্তু পুরো ঘরটার লুকটাই কেমন অন্য রকম লাগে। আর এই যে এখানে যে সোফাটা তোমরা দেখতে পাও, এই সোফা এরিয়াটা নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে একটা গল্প করার আছে। আজকে সেটা আর বলছি না, পরে তোমাদের সঙ্গে বসে একদিন শেয়ার করব। কারণ এই সোফাটার সঙ্গে কিন্তু একটা ছোট্ট গল্প জড়িয়ে আছে। আর এই যে ওয়ালে যেগুলো আমি সাজিয়ে রেখেছি দেখছো, এগুলো সবই কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি। খুব বেশি দাম না, একদম খুব অল্প দামের মধ্যেই কিন্তু ডেকোরেশন করার জন্য সত্যিই খুব সুন্দর। তো যাই হোক, সেগুলো এখন আমি একটু করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তবে কি জানো তো, ডাইনিং এরিয়াটায় কিন্তু খুব বেশি ধুলোবালি আমার পড়ে না, তাই সপ্তাহে এইগুলো 1-2 দিন পরিষ্কার করলেই হয়ে যায়। রোজ দিন পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়ে না। তো আজকেই সেই দিনটা বেছে নিলাম, তার কারণ হচ্ছে আজকে কিন্তু সেভাবে রান্নাবান্না কিছুই করব না, বাইরে থেকেই খাবার আনবো ভেবে রেখেছি। কারণ আজকে আমার জীবনে সত্যি একটা খুব খুশির দিন, যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো, এখন এই যে যে সুর একটা দেখছো, সেটাও একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু ডাইনিংটা চারিদিকেই ঘেরা আর কি, তার জন্য সত্যি কথাই ধুলোবালিও যেমন পড়ে না, আর আলোও তো ঢোকেই না, তোমাদের বললাম। তাই সব সময় ডাইনিং প্লেসে ওই দুটো লাইট আমাকে জ্বালিয়ে রাখতেই হয়। এবার চলে এসেছি বেডরুমে। এই বেডরুমে যেটুকু যা জামা কাপড় পরেছিল সেগুলো আগে একটু গুছিয়ে নিই। আসলে সারাদিনের ব্যস্ততায় জামা কাপড় এদিক ওদিক পড়ে থাকেই, কিন্তু একবার যদি সব কিছু নিজের নিজের জায়গায় রেখে দিই, তাহলে ঘরটাও সঙ্গে সঙ্গেই অনেকটা পরিপাটি হয়ে যায়। তো আগে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, তারপর বেডটাকেও ভালো করে গুছিয়ে নেব। সকালে ঘুম থেকে উঠে বিছানাটা যদি সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়, আমার কিন্তু সারাদিনই বেশ ভালো লাগে। মনে হয় দিনের শুরুটাই যেন একটু গোছানোভাবে হলো। আর আমি চেষ্টা করি একসঙ্গে সব কাজ না করে একটা একটা করে করতে। তাহলে কাজের চাপটাও খুব বেশি মনে হয় না, গল্প করতে করতেই অনেকটাই কাজ হয়ে যায়। তো চলো, আগে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর বেডটাকে সুন্দর করে সাজিয়ে ফেলি। আর আমি যখন বেডগুলো সব ঘরে আর কি গুছিয়ে নিই, তখন যেন মনে হয় জানো তো, যে এমনটাই যদি সারা দিন গোছানো থাকতো। কিন্তু বিশ্বাস করো, একদমই তা থাকে না। কখনো মেয়েরা এ ঘরে, কখনো মেয়েরা ও ঘরে, মানে সেই চাদর একটু কিন্তু কুঁচকে যাই যায়। আর যেই মানে ওরকম হয়ে যায়, আমার যেন মনে হয় একদমই ভালো লাগছে না, সাথে সাথে আবার বেডটাকে টান করে দিই। এমন একটা অভ্যাস হয়ে গেছে যে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। মেয়েরা মাঝে মধ্যে বলে, জানো তো মা, এগুলো কি সাজানোর জন্য? একটু তো বসতে শুতে দেবে। কিন্তু বলো, যখন সাথে সাথে ঘর গোছায়, মানে ঘর গোছানোর সাথে সাথেই যদি কেউ বেডে ওঠে, একদমই কিন্তু ভালো লাগে না। যারা পরিষ্কার করে তারাই বোঝে, তাই না বলো? সেগুলো তো আর ওরা বুঝবে না। তো বিছানা গোছানোর পরেই যদি আবার সঙ্গে সঙ্গে বিছানায় উঠে যায়, তাহলে কি ভালো লাগে বলো? মনে হয় চোখের সামনে অন্তত 0.5 ঘন্টা 1 ঘন্টা তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা দেখি, তারপর তোরা যা হয় কর বাবা। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত বিছানাটা গুছিয়ে সুন্দর করে টান টান করে নিয়েছি। আর এই যে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এদিকে, তাই জানালাটাও একটু খুলে দাঁড়িয়ে নিচ্ছি। মাঝে মধ্যেই জানো তো, আমি এই জানালা খুলে দাঁড়িয়ে দূর দিকে দেখতে থাকি, ভীষণই ভালো লাগে। আর আমার এই যে বেডরুমটা দেখছো তোমরা, পুরো রোডের উপরে, জানো তো, রাস্তা দিয়ে যখন গাড়ি ঘোড়া যায় আমার তো ভীষণভাবেই ভালো লাগে। আর বরাবরই আমার শহর কিন্তু ভীষণ পছন্দের। যদিও আমি গ্রামের মেয়ে, হয়তো উল্টোটাই হয়, গ্রামের মেয়ে বলেই শহর পছন্দ করি, আর যারা হয়তো শহরে থাকে তারা হয়তো গ্রামের সেই সজীব পরিবেশ পছন্দ করে। কিন্তু গ্রামের তুলনায় শহরে তো অনেক সুযোগ সুবিধা বেশি। অনেক সুযোগ সুবিধার অভাবেই কিন্তু গ্রামের অনেক ছেলে মেয়ে অনেক দূর এগোতে পারে না, জানো তো। তাই জানি না, ছোটোর থেকে আমার যেন মনে হয় শহরটাই বেশি আমাকে টানে। স্নান করতে যাওয়ার আগে যখন চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখি, তখন আমার তো ভীষণভাবেই ভালো লাগে।
তখন যে চোখের তৃপ্তিটা লাগে সেটা অসাধারণ, ভাষায় প্রকাশ করা যাবে না, তাই না? এই একটা টাইমই যখন সব কিছু ঘরদোর গুছিয়ে স্নান করতে যায়, এই টাইমটা বলতে পারো চারিপাশটায় কিন্তু একদম সাজানো গোছানো পরিপাটি অবস্থায় থাকে। ব্যাস, তারপর আবার সেই দিন গড়াতে থাকে আর জিনিসপত্র ব্যবহার হতে থাকে আর আবার সেই অগোছালো হতে থাকে। তো যাই হোক, চলো, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর স্নানও সারা হয়ে গেছে। তো এখন এই যে ঠাকুরকে একটুখানি প্রণাম করে নিচ্ছি, মানে পুজো দেওয়াও কমপ্লিট করে ফেলেছি আর ঠাকুরের দর্শনও তোমাদের করিয়ে নিচ্ছি। আর চলো এখনই সেই খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার করি। তো খুশির খবরটা যেটা, সেটা হলো আমার ইউটিউবের 4000 ঘন্টা ওয়াচ টাইম অবশেষে কমপ্লিট হয়ে গেছে। সত্যি বলছি, এই মুহূর্তটা আমার কাছে ভীষণ আনন্দের। তোমরা হয়তো জানো, একটা সময় আমি ইউটিউব থেকে অনেকটা দূরে সরে গেছিলাম, সেই কারণে আগের ওয়াচ টাইমের হিসাবটা আর থাকেনি। আবার একেবারে নতুন করে সেই ইউটিউবের ক্রাইটেরিয়াটা কমপ্লিট করার পথে আমাকে এগোতে হয়েছে, যেটা কিন্তু অনেকখানি কঠিন ছিল। সত্যি বলতে কি, আমি ভাবতেই পারিনি যে তোমরা এত তাড়াতাড়ি আমার এই ওয়াচ টাইমটা কমপ্লিট করে দেবে। আমি শুধু নিজের মতো করে আবার কাজ শুরু করেছিলাম, আর তোমরা যে এভাবে আমার পাশে এতটা ভালোবাসা দেবে সেটা সত্যি আমার কল্পনার বাইরে ছিল। এই আনন্দের মুহূর্তে প্রথমেই আমি ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাই, আর তার পাশাপাশি তোমাদের প্রত্যেকের প্রতিও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার ভিডিও দেখেছো, সময় দিয়েছো, ভালোবেসেছো, এমনকি পাশে থেকেছো। এই ছোট ছোট ভালোবাসাগুলোই কিন্তু আমাকে আবার নতুন করে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে। আমি জানি এটা হয়তো শুধু একটা সংখ্যা, 4000 ঘন্টা, কিন্তু আমার কাছে এই সংখ্যার পিছনে রয়েছে তোমাদের ভালোবাসা, সময় আর বিশ্বাস। তাই এভাবেই তোমরা আমার পাশে থেকো। আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার, আর আমাদের এই সুন্দর পথ চলাটা যেন আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। আর সেই সঙ্গে মেয়েরাও আবদার শুরু করেছে যে আজকে ভালো কিছু একটা খাওয়াতে হবে। আসলে আমরা এমনিতে খুব একটা বাইরের খাবার খাই না, বাড়ির খাবারেই আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু যেহেতু আজকে একটা অন্য দিন, তাই ভাবলাম আজ একটু অন্যরকমই হোক। তাই মেয়েদের আবদার রাখতে আর কি, এই যে ব্যারাকপুরের ফেমাস দাদা বৌদির থেকে চিকেন বিরিয়ানি আনিয়ে নিয়েছি। আর এই বিরিয়ানিটায় আজকে আমাদের লাঞ্চ হবে। মেয়েদের আবদারও মিটবে আর এই আনন্দের দিনটাও একটু ভালোভাবে সেলিব্রেট করা হবে। সত্যি বলতে কি, বড় কোনো সেলিব্রেশন না হলেও চলে, প্রিয় মানুষগুলো পাশে থাকলে সবাই মিলে একসঙ্গে বসে একটু ভালো কিছু খাওয়া, এই ছোট্ট আনন্দগুলোই কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তাই আজকে 4000 ঘন্টার আনন্দে আমাদের বাড়িতে একটু বিরিয়ানি উৎসব বলতে পারো। তো চলো, আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।